আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছের বা দূরের, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের ব্যস্ততম জীবন থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, এজন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর হেফাজতে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। মায়াভরা সংসারে যদি কেউ নতুন এসে থাকেন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অপরন্ত দোয়া ও ভালোবাসা। সকালে ডিম সিদ্ধ দিয়েছিলাম নাস্তার জন্য। আলু সিদ্ধ ছোট ছেলে খুব পছন্দ করে, তাই ডিমের সাথে আলুও দিয়েছিলাম। আলু ডিম সিদ্ধর সাথে বানিয়েছিলাম কিছু রুটি। ময়দা নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সেখানে পানি দিয়ে ঘোলা বানিয়ে প্যানে ছাড়লেই হয়ে যায় দারুণ এক রুটি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। বেলার ঝামেলা ছাড়াই অল্প উপকরণেই ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এই রুটি। আমি প্রায় এভাবেই রুটি বানিয়ে থাকি। রাতে গরুর গোশত রান্না করে রেখেছিলাম সকালের জন্যই। গোশতের ঝোল দিয়ে রুটি খেতে দারুণ লাগে। তো আজকে রান্না বান্না সেরকম নাই, রাতেই তরকারি রান্না করে রেখেছিলাম। তো আজকে আর কিছুই করব না, শুধু ভাত রান্না করব, তার সাথে কিছু আলুর ভর্তা বানিয়ে নেব। গরুর গোশতের সাথে গরম গরম ভাত আর আলুর ভর্তা আমার কাছে দারুণ এক স্বাদ লাগে। কিন্তু মজার ব্যাপার হলো আমার হাজবেন্ড এটা একদমই পছন্দ করে না। তবুও আমি পছন্দ করি বলে আর কিছু বলতে পারে না, মানিয়ে নেয়। আর রান্নাঘরের জানালা দিয়ে দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছিল। রোদে ঝলমল আকাশে মেঘগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। বলতে চাই পছন্দ অপছন্দ আর মানিয়ে নেওয়ার কিছু কথা। এমন কিছু আছে যেগুলো সে খুব পছন্দ করে, কিন্তু আমার একদমই ভালো লাগে না। কিন্তু সে পছন্দ করে বলেই আমি মানিয়ে নেই। এভাবেই চলতে চলতে বুঝেছি একসাথে থাকতে গেলে সবকিছু নিজের মতো করে হয় না, অ্যাডজাস্ট করেই মানিয়ে চলতে হয়। আবার দেখা যায় ও যেটা পছন্দ করে আমি সেটা একদমই পছন্দ করি না, কিন্তু ও পছন্দ করে বলেই আমি সেটা মানিয়ে নেই। তবে সবকিছুই এমন না, আবার এমন কিছু আছে যেগুলো আমরা দুজনেই অনেক পছন্দ করি। বিশেষ করে আমরা মেয়েরা স্বামীর সংসারে আসার পর নিজের পছন্দগুলো স্বামীর সাথে না মিললে সেগুলো আমরা ছাড়ার চেষ্টা করি, তাদের পছন্দ অপছন্দেই মানিয়ে নেওয়ার চেষ্টা করি। সংসার করতে করতে এতটুকুই বুঝেছি যে স্বামী স্ত্রী কখনোই কারো মনের মতো হতে পারে না। দুজন আলাদা মানুষ, আলাদা মন, আলাদা অভ্যাস নিয়েই একটা সংসার শুরু হয়। একে অপরের পছন্দ অপছন্দ মানিয়ে নিতে নিতেই তৈরি হয় এক শান্তির, ভালোবাসার আর ভরসার সংসার। সংসার মানেই শুধু নিজের পছন্দ না, সংসার মানে ছাড় দেওয়া, মানিয়ে নেওয়া আর বোঝাপড়া। সব বিষয়ে না, সব জায়গায় না, কিন্তু
অনেক ক্ষেত্রেই। আবার এটাও সত্য, অনেক কিছু আছে যেগুলো দুজন দুজনারই অনেক পছন্দ। সেই ছোট্ট ছোট্ট মিলগুলোই সব উল্টো পছন্দকে ছাপিয়ে যায়। হয়তো এটাই সংসার, পুরো মিল না, পুরো অমিলও না, মাঝখানে দাঁড়িয়ে দুজন দুজনকে চিনতে জানতে একটু বদলে যাওয়া। বিশেষ করে মেয়েদের জীবনটা এক মানিয়ে নেওয়ার গল্প। বাবার সংসারে একরকম, স্বামীর সংসারে এসে অন্যরকম, তারপর বৃদ্ধ বয়সে সন্তানদের সংসারে অন্যরকম হতে হয় একটা মেয়েকে। তবে একটা মেয়ের জীবন তখনই সুন্দর যখন পাশে থাকার মানুষটা তার মনের মতো হয়। সবার জীবন সুন্দর হোক, পাশে থাকার মানুষটা মনের মতো হোক, সাফল্যে ভরে উঠুক প্রতিটি দিন, এই শুভ কামনাই রইল। ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে, এই আশা রেখে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।